আসসালামু আলাইকুম। আমার রুহিস কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। যদি ভিডিও ভালো লেগে থাকে তবে আমার রুহিস কর্নার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তবে ফলো করবেন। চলুন। কন্যার পিতা হওয়া অনেক কষ্টের। কতটুকু কষ্টের সেটা কন্যা সন্তানের পিতা হবার পূর্বে অনুভূত হয় না। এটা নিয়েই একটা কাহিনী শোনাই। প্রতিটা মেয়ের বাবা তার মেয়েকে দিয়ে বুঝতে পারে তার স্ত্রীর সাথে তিনি কি করেছেন আর কি করা উচিত। আমি খবরের কাগজ পড়ছিলাম। আমার 2.5 বছরের ছোট্ট মেয়েটা বারান্দার গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে তার খেলনার হাঁড়ি পাতিলে রান্না করছে। একটু পর ভুরু কুঁচকে আমার কাছে দৌড়ে চলে এসে জিজ্ঞেস করলো, বাবা তা খাবে? চা খাবার বদ অভ্যেসটা আমার বেশ পুরনো। আমি ওর খেলনার বাটিতে চুমুক দিয়ে খুব তৃপ্তির সাথে ওর দিকে তাকিয়ে বললাম, খুব ভালো হয়েছে মা, আর 1 কাপ খাবে? আমি বললাম, না মা, বাবা পড়াশোনা করছি। তাইলে নিডো খাও, শক্তি হবে। আমি ওর দিকে তাকালাম। আমাকে নিয়ে এমন চিন্তিত চেহারায় আমার গর্ভধারিণী মায়ের পরে আর কখনো কাউকে দেখেছি বলে মনে পড়ে না। হাত বাড়িয়ে বুকে টেনে নিলাম। ঘাড়ে মাথা দিয়ে ও চুপ করে শুয়ে আছে। ওর মাথার ঘ্রাণটা আমার চোখে পানি এনে দিচ্ছে। আহা মা, আহা বন্ধন। মাঝে মাঝেই আমার চোখ ঝাপসা হয়ে আসে। সব কন্যার বাবাই হয়তো আমার মতো আবেগে চোখ লুকিয়ে কাঁদেন। আমার বিয়ের সময় বিদায় বেলায় আমার শ্বশুর তার মেয়েকে বুকে জড়িয়ে কেঁদেছিলেন। আমার হাত চেপে বলেছিলেন, মেয়েটা আমার বড্ড আদরের, ও কোনো ভুল করলে আমাকে বলবে বাবা, বকাঝোকা করো না। আমিও তেজি ঘোড়ার মতো কেসারওয়ালা পাগড়ি নাচিয়ে সুবোধ বালকের মতোই বলেছিলাম, অবশ্যই বাবা। আমি ওয়াদা রাখিনি। সংসার জীবনের চক্রবাঁকে আরেকজনের কন্যাকে কাঁদাই, হয়তো বকাঝোকাও করি, পুরুষত্বের বাহাদুরি ফলাই। আমার স্ত্রী আজ আমার সংসার নিয়েই চিন্তিত। তার বাবার বৃত্তের বাইরে সে আজ তৈরি করেছে আলাদা বৃত্ত বলাই। এই বৃত্তের কেন্দ্রে শুধুই আমার সন্তান আর বদমেজাজি আমি। কতটুকু স্যাক্রিফাইস একজন নারী করে তার সংসারের জন্য। আমার ছোট্ট মেয়েটাও একদিন হয়তো আমাকে হাউমাউ করে কাঁদিয়ে আর এক বৃত্তে চলে যাবে। আমাকেও হয়তো আর এক যুবকের হাত ধরেই সেই একই কথার পুনরাবৃত্তি করতে হবে। আমি চাই না আমার ব্যর্থতা আমার কন্যা সন্তানকে স্পর্শ করুক। আমি ক্ষমা প্রার্থী আর অনুতপ্ত কথা রাখতে না পারার জন্য। কন্যার পিতা হওয়া অনেক কষ্টের। কতটুকু কষ্টের সেটা কন্যা সন্তানের পিতা হবার পূর্বে অনুভূত হয় না। আমার চোখের কথায় পানি গাঢ় হচ্ছে। আমার ছোট্ট মেয়েটা খুবই অস্থির হয়ে উঠছে। ভ্রু কুঁচকে পড়ার চেষ্টা করছে এক অপরাধীর জবানবন্দি। ওর চোখেও জল। কি জানি, মেয়েরাই হয়তো বাবার অনুভূতি পড়তে পারে। উপরওয়ালা মেয়েদেরকে বাবার অনুভূতি পড়তে পারার এক অদ্ভুত শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। একজন বাবা তার সন্তানের কাছে কেমন তার নির্ভর করে তিনি স্বামী হিসাবে তার স্ত্রীর সাথে কেমন আচরণ করছেন তার উপর। সন্তানেরা মায়ের চোখ দিয়েই বাবাকে দেখে। একজন স্ত্রী তার স্বামীকে শ্রদ্ধা করলে, ভালোবাসলে সন্তানেরাও বাবাকে ভালোবাসতে শেখে, শ্রদ্ধা করে। একজন স্ত্রী তার স্বামীকে ঘৃণা করলে সন্তানেরাও তাদের বাবাকে আজীবন ঘৃণার চোখে দেখে। একজন বাবার মূল্যায়ন নিজের কাজ দিয়ে হয় না, বরং মা কিভাবে বাবাকে সন্তানদের সামনে উপস্থাপন করছেন তার আলোকে নির্ধারিত হয়। সন্তানেরা মায়ের চোখ দিয়েই বুঝে নেয় বাবা কি হিরো নাকি ভিলেন। তাই একজন ভালো বাবা হওয়ার আগে একজন ভালো স্বামী হওয়া খুব জরুরি। ভালো থাকুক
প্রতিটি কন্যা সন্তান ভালো থাকুক। স্বামী স্ত্রীর ভালোবাসা। ভিডিও ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।